হ্যালো বন্ধুরা, আজকে আমরা পরিচ্ছদ ১৫ শুনানির মুলতবি নিয়ে এই বইয়ে কি বলেছে একটু দেখে নিই। কোনো মামলা শুনানির জন্য ডায়েরিতে ওঠানোর পরে শুনানির দিনে কোনো পক্ষের উপস্থিতির বিষয়ে কোনো অসুবিধা থাকলে শুনানি মুলতবি করার বিধান অর্ডার ১৭ এ দেয়া হয়েছে। ১ নং বিধির উপবিধি ১ এ বলা হয়েছে মামলার যেকোনো পর্যায়ে উপযুক্ত কারণ প্রদর্শন করা হলে শুনানি মুলতবি করা যেতে পারে। উপবিধি ২ এ অপরপক্ষকে খরচ প্রদানের বিধান দেওয়া হয়েছে। উপবিধি ২ এর শর্তে বলা হয়েছে যদি শুনানি মুলতবি না করা হয় তাহলে শুনানি একবার শুরু হলে তা দিনের পর দিন চলতে থাকবে। ২০০৩ সনে অর্ডার ১৭ এর ১ নং বিধিতে উপবিধি ৩ থেকে ৭ এই ৫টি উপবিধি সংযোজন করে মুলতবির বিষয়ে কতক শর্ত দেয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে যে ৬ বারের বেশি মুলতবির কোনো আবেদন মঞ্জুর করা যাবে না। তারপর বলা হয়েছে যে খরচ সহ আরও ৩ বার মুলতবির আবেদন মঞ্জুর করা যাবে। পরবর্তী নির্দিষ্ট তারিখে মুলতবির খরচের টাকা অপরপক্ষকে দেয়া না হলে বাদীর ক্ষেত্রে মামলাটি খারিজ হবে এবং বিবাদীর ক্ষেত্রে মামলাটি একতরফা নিষ্পত্তি হবে। চূড়ান্ত শুনানির পর্যায়ে উপবিধি ৪ প্রযোজ্য হবে এবং খরচসহ ৩ বারের বেশি মুলতবির আবেদন মঞ্জুর করা যাবে না মর্মে উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের ব্যর্থতায় মামলা খারিজ এবং বিবাদী পক্ষের ব্যর্থতায় একতরফা নিষ্পত্তি হবে। ব্যর্থতার পরিণতির উল্লেখ থাকায় দুটি বিধানই বাধ্যকর গণ্য হবে। কিন্তু উপযুক্ত কারণে ন্যায় বিচারের স্বার্থে বা একের অধিক মামলায় ভোগান্তি ও খরচ হতে কোনো পক্ষকে রক্ষা করার জন্য ৩ বারের বেশি মুলতবির আবেদন মঞ্জুর করার বিষয়ও বিবেচনা করা যাবে। যেমন তৃতীয় ধার্য তারিখে কোনো পক্ষ দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে বা পক্ষ অপারেশন করার জন্য হাসপাতালে ভর্তি থাকার কারণে যদি মুলতবির আবেদন করা হয় এবং যদি মঞ্জুর করা না হয় তাহলে ন্যায় বিচার ব্যাহত হবে। প্রার্থনা নামঞ্জুর করে যদি মামলাটি খারিজ হয় বা একতরফা নিষ্পত্তি হয় তাহলে পক্ষকে উপবিধি ৭ অনুযায়ী ২,০০০ টাকা খরচসহ ৩০ দিনের মধ্যে দরখাস্ত দিতে হবে। ফলে পক্ষের নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও খরচান্ত হতে হবে। একটি মোকদ্দমা অধিকতর শুনানিতে সাক্ষীদের জেরার জন্য দিন ধার্য ছিল, কিন্তু ওই ধার্য দিনে বিবাদী পক্ষ নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর বুকের ব্যথার অজুহাতে সময়ের আবেদন জানায়। বিজ্ঞ সহকারী জজ সময়ের দরখাস্ত নামঞ্জুর করে মোকদ্দমায় যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। হাইকোর্ট বিভাগ দেখতে পায় যে বিবাদী তার হাজির হওয়ার দিন ২৮ নভেম্বর ২০০৬ হতে ৯ মার্চ ২০১০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ৩ বছরে ২৪ বার মুলতবি গ্রহণ করে এবং উল্লেখ করে যে অর্ডার ১৭ বিধি ১-৩ অধীন চূড়ান্ত শুনানিকালে কোনো আদালত কোনো পক্ষকে এমনকি খরচা সহ ৩ বারের বেশি সময় দিতে পারে না। হাইকোর্ট বিভাগ তর্কিত আদেশে কোনো অবৈধতা পায়নি। এমতাবস্থায় হাইকোর্ট বিভাগ অভিমত দেয় যে মুলতবির জন্য স্বেচ্ছামূলক ক্ষমতা প্রয়োগকালে আদালতকে তাদের অনুকূলে প্রদত্ত স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগে অতীব সতর্ক হতে হবে। আইনের অমুক বাণী স্মরণে রেখে যে বিচার শুধু করলেই হবে না, বিচার যে করা হয়েছে তা দেখাতেও হবে। যখন কোনো মোকদ্দমার আংশিক শুনানি হয়ে থাকে তখন অন্যান্য বিচারাধীন মামলার তুলনায় এটি অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে আদালত অন্য কাজে ব্যস্ত মর্মে কারণ উল্লেখে মুলতবিকরণ অস্বাভাবিক। যদি কোনো সংক্ষুব্ধ পক্ষ উপবিধি ৭ অনুযায়ী ৩০ দিনের মধ্যে মামলাটি পূর্ব নম্বরে পুনঃস্থাপনের জন্য কোনো দরখাস্ত না দেয় তাহলে তার কি প্রতিকার সে সম্পর্কে অর্ডার ১৭ এ কোনো উল্লেখ নেই। এরূপ ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে কেন কোনো দরখাস্ত দাখিল করা সম্ভব হয়নি তার কারণ উল্লেখপূর্বক অর্ডার ৯ এর ৯ বা ১৩ বিধি যেটি তার ক্ষেত্রে প্রযোজ্য সে অনুযায়ী নিয়মিত বিবিধ মামলা দায়ের করতে পারবে। অর্ডার ১৭ এর ১ নং বিধিতে উল্লেখ করা হয়েছে যদি যথাযথ কারণে মুলতবির আবেদন করা হয় তাহলে মঞ্জুর করা যেতে পারে।
পর্যাপ্ত কারণ হচ্ছে তথ্যগত প্রশ্ন সম্বলিত বিষয় এবং মুলতবিকরণ। যেহেতু আদালতের স্ববিবেচনামূলক ক্ষমতা, সেহেতু উচ্চতর আদালত স্ববিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তবে স্বেচ্ছাধীন ক্ষমতা অবশ্যই বিচারিক ও যৌক্তিক উপায়ে প্রয়োগ করতে হবে এবং কোনো ক্রমেই তা স্বেচ্ছামূলক বা খেয়াল খুশি মতো প্রয়োগ করা যাবে না। যথাযথ কারণ কি কি হতে পারে তা কোনো বিধিতে উল্লেখ নেই, যদিও কোডের বিভিন্ন বিধিতে এই শব্দগুলো উল্লেখ করা হয়েছে, যেমন অর্ডার ৯ এর বিধি ৯ এবং ১৩। যে প্রেক্ষিতে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা হতে প্রতীয়মান হয় যে যথাযথ কারণ বুঝাতে সেগুলো বুঝাবে বা যা প্রমাণ বা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করা যায়। যেমন বাদী অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে পারছে না, এরূপ অস্পষ্ট কারণ যথাযথ গণ্য হবে না। কিন্তু কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত তার উল্লেখ করে ডাক্তারের ব্যবস্থাপত্র সার্টিফিকেট সহ যদি দরখাস্তটি দাখিল করা হয়, তাহলে বাদীর অসুস্থতার কারণ যথার্থ গণ্য হবে। অথবা পক্ষ কোনো দুর্ঘটনায় আহত হয়ে বা জরুরি অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে, তার পিতা মাতা সন্তান এমন কারো মৃত্যু হয়েছে ইত্যাদি কারণও যথাযথ গণ্য হতে পারে। কোন কারণটি যথাযথ তা নির্ধারণ করার জন্য দায়িত্ব বিচারকের। তার সুবিবেচনায় যে কারণটি যথাযথ মনে হবে সে কারণে তিনি মুলতবির আবেদন মঞ্জুর করতে পারবেন। একটি মামলা রক্ষণীয় কিনা মর্মে ইস্যুটি নিষ্পত্তির জন্য অর্ডার 14 বিধি 2 অধীন দরখাস্ত নামঞ্জুর করা হয়। বিবাদী তখন হাইকোর্ট বিভাগে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে 1 মাস সময়ের আবেদন করলে তাও অগ্রাহ্য হয় এবং এ বিষয়ে হাইকোর্ট বিভাগ অভিমত দেয় যে এর চাইতে পর্যাপ্ত কারণ আর কি হতে পারে। বলা হয় যে বিচারকারী আদালত কর্তৃক হাইকোর্ট বিভাগে আশ্রয় গ্রহণের জন্য সময়ের প্রাধান্য সময়ের প্রার্থনা নাকচ করা খুবই দুঃখজনক এবং এরূপ দরখাস্ত কখনো নাকচ করা যায় না। আর একটি মোকদ্দমায় বিজ্ঞ মুন্সি বা বর্তমানে সহকারী জজ প্রার্থীগণের পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত নামঞ্জুর করার পর ওই নাকচ আদেশ আদালতের অসম্মতিতে হাইকোর্ট বিভাগে যাওয়ার উদ্দেশ্যে মোকদ্দমার পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার আবেদন অগ্রাহ্য করা হয়। ওই আবেদন গ্রহণ বিষয়ে বিচারিক স্বচ্ছতা এবং বিচারিক সৌজন্য রক্ষার্থে বিজ্ঞ মুন্সিফের উচিত ছিল প্রার্থীগণকে যৌক্তিক কিছু সময় মঞ্জুর করত মোকদ্দমার কার্যধারা স্থগিত রাখা মর্মে হাইকোর্ট বিভাগ মন্তব্য করে। যখন কোনো পক্ষে নিযুক্ত আইনজীবী তার পক্ষে আদালতে বক্তব্য রাখতে অস্বীকৃতি জানায়, তখন ওই পক্ষের জন্য তাৎক্ষণিকভাবে আদালতে উপস্থিত থেকেই অন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া অসম্ভব। এহেন অবস্থায় ভিন্ন আইনজীবী নিয়োগকরণ যথাযথ কারণ বটে এবং এ লক্ষ্যে কিছু সময় মঞ্জুর করা আবশ্যক, যদিও উক্ত তারিখ শেষ সময় হিসেবে ধার্য ছিল। যে ক্ষেত্রে কোনো পক্ষ শুনানির দিন সম্পর্কে অবহিত হতে না পারায় প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়নি, সেক্ষেত্রে উহা যথাযথ কারণ হিসেবে বিবেচিত হতে পারে। আবার নিযুক্তীয় আইনজীবীর জন্য আদালতে ব্যস্ততা যথাযথ কারণ বিবেচিত হয়ে থাকে, তবে এরূপ ক্ষেত্রে একবারের বেশি মুলতবি দাবি করা যাবে না। কিন্তু আইনজীবীগণ ধর্মঘটে জড়িত হলে শুনানি মুলতবিকরণে আদালত আদৌ বাধ্য নয়। আদালত কোনোভাবে ধর্মঘট বা বয়কটের আহ্বানে সহযোগী হবে না। মক্কেলের পক্ষে ওকালতনামা ধারণকারী আইনজীবী ধর্মঘটের কারণে যদি আদালতে হাজির হওয়া থেকে বিরত থাকে, তবে তিনিই মক্কেলকে খরচ দিতে বাধ্য। অনেকবার শুনানি মুলতবি করার পরে শেষবারের মতো সময় মঞ্জুর করা হলে মুলতবির প্রার্থনা নাকচ হয়ে যাবে। মুলতবির প্রার্থনা মঞ্জুর করার পর যে তারিখে দিন ধার্য করা হয় সে তারিখে পক্ষগণ উপস্থিত না হলে, সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে আদালত কর্তৃক অর্ডার 9 অনুযায়ী আদেশ বা উপযুক্ত যে কোনো আদেশ দেয়া যাবে।